বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের নতুন সিরিজের এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেখানে নোবিতা আর ডোরেমন পাস্টে চলে যায় নোবিতার অ্যানসেস্টর নোবিবেকে পাওয়ারফুল বানাতে। তবে এই এপিসোডেরই পুরাতন ভার্সন আমি আগেই এক্সপ্লেন করেছিলাম, যেটার কাহিনী অনেকটাই আলাদা ছিল। তো আজকের এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন, আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতাদের ক্লাস টিচার তাদেরকে সেনগোকু পিরিয়ডের ব্যাপারে পড়াচ্ছে। তিনি বলছিলেন যে সেই যুগটা যেন একটা ব্যাটল ফিল্ড ছিল। নিশ্চয়ই আমাদের অ্যানসেস্টররাও সেই যুগে কোনো না কোনো যুদ্ধে যোগ দিয়েছিলেন। স্কুল ছুটির পর সুনিও তার বন্ধুদেরকে তার বাড়িতে নিয়ে যায় আর একটা সামুরাইয়ের পোশাক দেখিয়ে সবাইকে সেটাকে সম্মান করতে বলে। সুনিও বলে এটা তার অ্যানসেস্টরের যুদ্ধের পোশাক ছিল। তার অ্যানসেস্টর এতই বাহাদুর সামুরাই ছিল যে তিনি একবার শত্রুদের হাত থেকে প্রিন্সেসের জীবন বাঁচিয়েছিলেন। তাই কিং খুশি হয়ে তাকে নিজের চিফ রিটেইনার বানিয়েছিলেন, মানে কিং এর পরেই তার স্থান ছিল। সুনিও নিজের অ্যানসেস্টরকে নিয়ে এত বেশি বড়াই করছিল আর বাকিদের অ্যানসেস্টরদেরকেও ছোট করছিল যে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। নোবিতা বাসায় গিয়ে সরাসরি তার বাবাকে তাদের অ্যানসেস্টরের ব্যাপারে জিজ্ঞেস করে। মিস্টার নোবি বলেন যে তাদের অ্যানসেস্টর একজন ফার্মার ছিল। তার ভালো ব্যবহারের জন্য তাকে গ্রামের সবাই অনেক পছন্দ করত, তবে সে অনেকটাই বোকা স্বভাবের ছিল। এসব শুনে নোবিতা মন খারাপ করে ডোরেমনকে গিয়ে সব ঘটনা খুলে বলে। ডোরেমন সুনিয়র ফাপড়বাজি কথাবার্তা শুনে ভীষণ রেগে যায় আর তখনই পাস্টে যেতে চায় নোবিতার অ্যানসেস্টরকে কাছ থেকে দেখতে। দরকার হলে সে নোবিতার অ্যানসেস্টরকে পাওয়ারফুল হতে হেল্প করবে, তারপরই সে বাড়িতে ফিরবে। তাই তারা টাইম মেশিনে চেপে সেনগোকু পিরিয়ডে চলে যায়। এই সময় সেনগোকু পিরিয়ডের জাপানে সেই এলাকার কিং আর প্রিন্সেসের ওপর শত্রুরা হামলা করেছিল। শত্রুপক্ষের সেনাপতি যখনই প্রিন্সেস শিজুহিমেকে আঘাত করতে যাবে তখনই টাইম মেশিনের পোর্টাল ওপেন হয়ে নোবিতা আর ডোরেমন শত্রুদের মাথার উপরে এসে পড়ে। নোবিতাদেরকে এমন হঠাৎ করে আকাশ থেকে নেমে আসতে দেখে সৈন্যরা তাদেরকে থান্ডার গড মনে করে আর ভয়ে পালিয়ে যায়। শত্রুদের থেকে বাঁচানোর জন্য কিং নোবিতাদের অনেক থ্যাঙ্কস দেয়। কিং আসলে নোবিতাকে নোবিবে মনে করেছিল। নোবিবে ছিল নোবিতারই অ্যানসেস্টর, আর কিং ডোরেমনকে ভেবেছিল কোনো নিনজা রাকুন। নিনজা হওয়ার কারণেই সে নোবিতাকে নিয়ে উড়ে এখানে আসতে পেরেছে। কিং তাদেরকে বলে যে আগামীকাল শত্রুদের সাথে যুদ্ধ শুরু হবে, তাই নোবিবে যেন অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে সে অনেক ক্রেডিট অর্জন করতে পারবে। এসব বলে কিং, প্রিন্সেস আর তাদের সার্ভেন্ট সুনেমারু প্রাসাদে চলে যায়। এরপর নোবিতা আর ডোরেমন নোবিবেকে খুঁজতে চলে যায়। এসব কথা তো নোবিবেকে মানে নোবিতার অ্যানসেস্টরকে দ্রুত জানাতে হবে। অনেক খোঁজার পর তারা নোবিবের বাড়ির অ্যাড্রেস পায়। সেখানে গিয়ে তারা একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখে যে নোবিবে তো আরাম করে সেখানে ঘুমাচ্ছে। তারা নোবিবেকে বারবার ডেকে ঘুম থেকে তোলে, তারপর তাকে আগামীকালের যুদ্ধের কথা বলে। যুদ্ধের কথা শুনেই তো নোবিবের ভয়ে প্রাণ শুকিয়ে যায়। নোবিতারা বলে শিজুহিমে সামাও যুদ্ধে অংশগ্রহণ করবে। শিজুহিমের নাম শুনেই নোবিবে লজ্জায় গলে যায়। সে শিজুহিমের অনেক সুনাম করতে থাকে আর বলে যে ছোটবেলা থেকেই শিজুহিমে অনেক বাহাদুর ছিল। সে প্রিন্সেস হয়েও প্রজাদের সাথে সাধারণ মানুষের মতোই মিশত। ছোট থেকেই সে তলোয়ার চালানো সহ যুদ্ধের সব কৌশল শিখতে শুরু করেছিল। ছোটবেলায় আমাকে অন্যান্য বাচ্চারা যখন বুলি করত তখন শিজুহিমেই আমাকে বাঁচাতো। এমনকি সে তার গুড লাক চার্মটাও আমাকে গিফট করেছিল, যাতে বিপদের সময় সেটা আমাকে সাহস যোগায়। এত কিছু বলার পরেও যখনই নোবিতারা তাকে যুদ্ধে যাওয়ার কথা বলছিল তখনই সে ভয়ে মুখ লুকাচ্ছিল। অনেক বোঝানোর পরও তারা নোবিবেকে যুদ্ধে যাওয়ার জন্য রাজি করাতেই পারে না আর হতাশ হয়ে বাইরে চলে যায়। এভাবে তো নোবিতার অ্যানসেস্টর কখনোই কোনো বড় পজিশনে পৌঁছাতে পারবে না। এবার ডোরেমনের মাথায় চট করে একটা আইডিয়া আসে। নোবিতা তো একদম নোবিবের মতো দেখতে, তাই সে নোবিতাকেই যুদ্ধে গিয়ে মেরিট আর্ন করতে বলে। নোবিতার সুবিধার জন্য সে নোবিতাকে ব্যাম্বু কপ্টার, সুপার গ্লোভস আর ইনভিজিবল ক্লথ দেয়, যাতে তাকে কেউ হারাতে না পারে। নোবিতা প্রথমে ভয় পেলেও নিজের অ্যানসেস্টরের কথা ভেবে সে রাজি হয়ে যায়। এরপর ডোরেমন ড্রেস আপ ক্যামেরার সাহায্যে নোবিতাকে সামুরাইয়ের ড্রেস বানিয়ে দেয় আর নোবিতা ডোরেমনকে নিনজা ড্রেস বানিয়ে দেয়। এরপর তারা ক্যাসেলের দিকে রওনা দেয়। পথে ডোরেমন তাকে বলে যে কিং এর মন জয় করে তার সেবা করে আর যুদ্ধে অংশ নিয়ে নোবিতা যদি অনেকগুলো মেরিট আর্ন করে ফেলে তাহলে তার জন্য চিফ রিটেইনার হওয়া কোনো ব্যাপারই না।
ক্যাসেলটা অনেক দূরে ছিল। ক্যাসেলে পৌঁছাতে পৌঁছাতে নোবিতারা অনেক ক্লান্ত হয়ে গেছিল, তাই তারা ক্যাসেলের ভেতরে গিয়ে একটা সিঁড়িতে রেস্ট করতে বসে। এই সময় নোবিতা ভুল করে কিংয়ের জুতার ওপর বসে পড়ে। একটু পরেই কিং বাইরে আসে আর নোবিবেকে মানে নোবিতাকে যুদ্ধের জন্য আসতে দেখে খুশি হয়ে যায়। কিংকে আসতে দেখে নোবিতারা উঠে দাঁড়ায়। তখনই সুনেমারু ভয়ে চিৎকার করে বলে ওঠে যে এ কি, তোমরা কিংয়ের জুতার ওপর বসে পড়েছিলে? কিন্তু কিং চুপচাপ জুতাটা পরে নেয় আর খুশি হয়ে বলে যে তোমরা কি জুতাটাকে গরম রাখছিলে যাতে আমার আরাম হয়? নোবিতা তো ভয়ে ভীষণ ঘাবড়ে গেছিল, কিন্তু ডোরেমনের ইশারাতে সে পজিটিভ অ্যান্সার দেয়। এতে কিং বেশ সন্তুষ্ট হন আর সুনেমারু হতাশ হয়ে ভাবতে থাকে যে সারা জীবন তাকে হয়তো বাসনই মাজতে হবে। সন্ধ্যায় শিজুহিমে, সুনেমারু, নোবিতা আর ডোরেমন বেল টাওয়ারের ওপর দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিল। সেখান থেকে পুরো গ্রামটা দেখা যায়। শিজুহিমে বলে যে শত্রুরা বারবার হামলা করে আমাদের গ্রামটা নষ্ট করে দিতে চেয়েছে, তাই আগামীকাল ওদেরকে যে কোনো মূল্যে হারাতেই হবে। গভীর রাত থেকেই কিং আর তার সৈন্যরা যুদ্ধের প্রিপারেশন নিতে থাকে। ওইদিকে শত্রুরাও গ্রামের দিকে এগিয়ে আসছিল। শিজুহিমে নোবিতা আর ডোরেমনকে নিয়ে গ্রামের অন্যদিকে নজরদারি করতে চলে যায়। যদিও সুনেমারু ভীষণ ভয় পাচ্ছিল, তাও শিজুহিমের বডিগার্ড হওয়ার জন্য তাকেও তাদের সাথে যেতে হয়। তবে শত্রুরা যেন এটারই অপেক্ষায় ছিল। শিজুহিমেকে একা দেখে সেনাপতি তার দলবল নিয়ে হামলা করতে চলে আসে। শিজুহিমেও প্রস্তুত হয়েই ছিল, সে তলোয়ার বের করে হামলা করার জন্য। কিন্তু তখনই সেখানে স্মোক বম পড়ে আর ধোঁয়ার মধ্যে থেকে বের হয়ে আসে শত্রুপক্ষের নিনজা মাস্টার। সে তার ভয়ানক শিকল বের করে এক টানে শিজুহিমের তলোয়ারটা কেড়ে নেয়। এসব সময়ে তো ডোরেমনও কোনো গ্যাজেট খুঁজে পায় না। গ্যাজেট খুঁজতে গিয়ে সে ব্যাম্বু হর্স নামের একটা গ্যাজেট বের করে ফেলে দেয়। এদিকে নিনজা মাস্টার শিজুহিমেকে কাঁধে তুলে নিয়ে যেতে চায়, কিন্তু শিজুহিমে ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল, তাই সে শিজুহিমেকে মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে সুনেমারু তার দিকে এগিয়ে যেতে লাগে। তখনই তার পা ব্যাম্বু হর্সে গিয়ে পড়ে আর গ্যাজেটটা তাকে নিয়ে বড় বড় লাফ দিয়ে দূরে চলে যায়। এতক্ষণে ডোরেমন এয়ারগান বের করে হামলা শুরু করে, কিন্তু নিনজা মাস্টার সব হামলা থেকে বেঁচে যাচ্ছিল। এক পর্যায়ে নিনজা মাস্টারের পোষা এক বিশাল বড় ঈগল পাখি সেখানে চলে আসে। নিনজা মাস্টার শিজুহিমেকে নিয়ে পাখিটার ওপর উঠে বসে আর ডোরেমন কিছু করার আগেই সে ডোরেমনের দিকে একটা বম ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। বম থেকে বাঁচতে গিয়ে নোবিতা আর ডোরেমন সেই পাহাড়ি জায়গা থেকে নিচে গড়িয়ে পড়ে আর গড়াতে গড়াতে একটা ক্ষেতের মধ্যে এসে পড়ে যায়। ভাগ্যক্রমে নবিবে সবজি কালেক্ট করে সেদিক দিয়েই বাড়ি ফিরছিল। নোবিতাদের ওভাবে মাটিতে মুখ গুজে পড়ে থাকতে দেখে সে দ্রুত সেখানে এসে তাদের মাটি থেকে টেনে তোলে। তখন ডোরেমন নবিবেকে বলে যে শত্রুরা শিজুহিমেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এ কথা শুনে তো নবিবে এক মুহূর্তের জন্য স্ট্যাচু হয়ে যায়। ছোটবেলা থেকে যে মানুষটা তার বিপদে আপদে পাশে থেকেছে, তারই আজ এত বড় বিপদ। নবিবে শত্রুদের ক্যাসেলটা চিনত, তাই সে নোবিতাদের নিয়ে তখনই সেই ক্যাসেলে যেতে লাগে। ওইদিকে সুনেমারুকে ডোরেমনের গ্যাজেটটা একদম শত্রুদের ক্যাসেলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে। শত্রুদের ডেরার মধ্যে সে নিজেকে একা আবিষ্কার করে তো ভয়ে কাঁপতে থাকে। তখনই ব্যাম্বুকপ্টারের সাহায্যে সেখানে নোবিতারা চলে আসে। নবিবেকে দেখে সুনেমারু যদিও স্বস্তি পায়, কিন্তু একটু পরেই দুইজন নবিবেকে দেখে সুনেমারু হতভম্ব হয়ে যায়। নোবিতা সুনেমারুকে সবটা বোঝাতে চায়, কিন্তু ডোরেমন এসব কমপ্লিকেটেড ব্যাপার সুনেমারুকে বোঝাতে গিয়ে সময় নষ্ট করতে চায় না। সে সবাইকে শিজুহিমেকে বাঁচানোর ব্যাপারে ফোকাস করতে বলে। সুনেমারু বলে যে নিশ্চয়ই শত্রুরা মেইন ক্যাসেলের কোনো একটা ঘরে শিজুহিমেকে বন্দি করে রেখেছে। তখন ডোরেমন দুইটা ইনভিজিবল ক্লথ বের করে নিজেকে আর নোবিতাকে গায়েব করে ফেলে। এরপর পাস থ্রু রোপের সাহায্যে সবাইকে নিয়ে ক্যাসেলের ভেতরে প্রবেশ করে। তবে ক্যাসেলের ভেতর পা দিয়েই সুনেমারু একটা বাটন অন করে ফেলে। শত্রুরা আগে থেকেই ট্র্যাপ সাজিয়ে রেখেছিল। এরপর করিডোরের দুই দিক থেকে দুইটা দেয়াল তৈরি হয়ে সুনেমারু আর নবিবেকে খাঁচায় বন্দি করে ফেলে। এমনকি অসংখ্য ধারালো অস্ত্রযুক্ত ছাদ তাদের দিকে নেমে আসে। তখন ডোরেমন দ্রুত পাস থ্রু রোপের সাহায্যে খাঁচার ভেতরে যায় আর নোবিতা হ্যান্ড গ্লোভসের সাহায্যে ছাদকে আটকে রাখে। নোবিতা এত জোরে ছাদকে চাপ দিয়ে ওপরে তুলতে থাকে যে ছাদ ভেঙে দূরে উড়ে যায়। এরপর নবিবে আর সুনেমারু দ্রুত পাস থ্রু রোপের সাহায্যে খাঁচা থেকে বের হয়ে আসে আর চারিদিকে শিজুহিমেকে খুঁজতে থাকে। কিন্তু শিজুহিমেকে খুঁজতে গিয়ে তারাই ধরা পড়ে যায়।
কিং তার সৈন্যদের নিয়ে যেন তাদের আসারই অপেক্ষা করছিল। সৈন্যদের তেড়ে আসতে দেখে তো সোনেমারু ভয়ে লুকিয়ে যায়, কিন্তু নবিবে তার লাকি চার্মটা নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। শিজুহিমের খাতিরে সে পালায় না। এবার সৈন্যরা যখনই নবিবেকে আঘাত করবে তখনই ইনভিজিবল হয়ে থাকা নোবিতা আর ডোরেমন তাদেরকে উদুম কেলানি দেয়। তারপর তারা নবিবেকে ধরে কিংয়ের সামনে নিয়ে যায়। নবিবেকে এমন অবিশ্বাস্যভাবে উড়ে আসতে দেখে কিং আর বাকি সৈন্যরা ভয়ে পালিয়ে যায়। তবে নবিবে বুঝতে পারে যে ডোরেমন তাকে হেল্প করছে, তাই আর সময় নষ্ট না করে সে শিজুহিমেকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে শিজুহিমেকে পেয়েও যায়। সোনেমারুও পালাতে গিয়ে তাদের কাছে পৌঁছে যায়। তবে সবাই মিলে যখন এই ক্যাসেল থেকে বের হতে যাবে তখনই সেখানে নিনজা মাস্টার চলে আসে। এবার তো সবার ভয়ে গলা শুকিয়ে যায়। এমনকি ইনভিজিবল হয়ে থাকা নোবিতা নিঃশব্দে অ্যাটাক করতে আসলে নিনজা মাস্টার অনেকগুলো কুনাই নাইফ ছুঁড়ে মেরে নোবিতাকে আটকে দেয়। এটা দেখে ডোরেমনের মুখ দিয়ে চিৎকার বের হয়ে যায়। তখন নিনজা মাস্টার ডোরেমনের ইনভিজিবল ক্লথ এমনকি এয়ার গানটাও তলোয়ারের আঘাতে টুকরো টুকরো করে দেয়। তারপর নিনজা মাস্টার ডোরেমনকেও কুনাই নাইফ দিয়ে আটকে রাখে আর বাকিদের একটা ঘরে ঢুকে চুপচাপ বসে থাকতে বলে। নবিবে যখন মন খারাপ করে ঘরে ঢুকছিল তখনই ডোরেমন তাকে নিজের পকেটে থাকা তলোয়ারটা বের করে নিতে বলে। নবিবে যখনই ডেনকোমারু গ্যাজেটটা বের করে তখনই সেটা অন হয়ে যায় আর অটোমেটিক্যালি নিনজা মাস্টারের ওপর হামলা করতে লাগে। এতে নিনজা মাস্টার আর নবিবের মধ্যে একরকম লড়াই শুরু হয়ে যায়। নবিবে প্রথমে ভীষণ ভয় পেলেও ধীরে ধীরে সে গ্যাজেটটার কামাল বুঝতে পারে আর কনফিডেন্সের সাথে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে নবিবে নিনজা মাস্টারকে প্রায় হারিয়েই ফেলে। সে যখনই লাস্ট স্ট্রাইকটা করবে তখনই গ্যাজেটটার ব্যাটারি শেষ হয়ে যায়। নবিবেকে হঠাৎ থেমে যেতে দেখে নিনজা মাস্টার সময় নষ্ট না করে তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে লাগে। ভাগ্যক্রমে শিজুহিমে নিজের তলোয়ার দিয়ে তাকে আটকায়। তবে শক্তিশালী নিনজা মাস্টার এক আঘাতেই শিজুহিমে আর নবিবেকে দূরে ফেলে দেয়। এতে শিজুহিমে বেশ আঘাত পায়। এই সুযোগে নিনজা মাস্টার নবিবেকে লক্ষ্য করে একটা কুনাই নাইফ ছুঁড়ে মারে। সবার চোখের সামনে সেটা নবিবের বুকে গিয়ে আঘাত করে। তবে এবার নবিবের লাকি চার্মটা তার হেল্প করে। নাইফটা একদম সেই লাকি চার্মে গিয়ে লাগে, যেটার মধ্যে ছিল শক্ত চকচকে একটা পাথর। তাই এটাই নবিবের জীবন বাঁচায়। এবার নবিবে ভীষণ ক্ষেপে যায়। শিজুহিমেকে আঘাত করার প্রতিশোধ নিতে সে তার ডেনকোমারু নিয়ে দৌড়ে যায় নিনজা মাস্টারকে আঘাত করতে। নবিবের এমন রাগী রূপ দেখে নিনজা মাস্টারও ভয়ে রেডি হয়ে থাকে, কিন্তু আঘাত করার আগেই নবিবে পা মচকে পড়ে যায় আর তার গ্যাজেটটাও উড়ে দূরে চলে যায়। এতে শত্রুরা হাসাহাসি শুরু করে। তখনই গ্যাজেটটা নিনজা মাস্টারের মাথায় গিয়ে পড়ে। এত জোরে আঘাত লাগাতে নিনজা মাস্টার অজ্ঞান হয়ে পড়েই যায়। এই সময় আবার বাইরে থেকে শিজুহিমের বাবার সৈন্যদের হুঙ্কার শোনা যায়। তারা যুদ্ধে জিতে শত্রু রাজাকে ডিফিট করতে এসেছিল। এবার শত্রু রাজা কি করবে? শিজুহিমের বাবার সৈন্যরা এসে শত্রু রাজাকে বন্দি করে তার ক্যাসেল দখল করে নেয়। নোবিতা আর ডোরেমন বুঝলো যে সব ঝামেলা শেষ হয়ে গেছে। তারা নবিবেকে সব বুঝিয়ে দেয় যাতে নবিবে প্রিন্সেসকে বাঁচানোর ক্রেডিটটা নেয় আর তাকে কিছু গ্যাজেটও উপহার দেয়। এরপর তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরেই নোবিতা এক্সাইটেড হয়ে তার বাবাকে তাদের অ্যানসেস্টরের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার বাবা তাকে আগের মতোই অ্যান্সার দেয় যে তাদের অ্যানসেস্টর কোনো স্পেশাল মানুষ ছিল না, সাধারণ একজন ফার্মার ছিল। আসলে এত কিছু করার পরেও নবিবে তার কিংয়ের সামনেও যায়নি। প্রিন্সেসকে বাঁচানোর সব ক্রেডিট নিয়েছিল সোনেমারু। তাই খুশি হয়ে কিং তাকে নিজের তলোয়ার আর যুদ্ধের পোশাক গিফট করেছিল, এমনকি তাকে চিফ রিটেনারও বানিয়েছিল। তবে শিজুহিমে যখন নবিবেকে জিজ্ঞেস করে যে সে কেন কিংকে সত্যিটা বলছে না, তখন নবিবে বলে যে এসবের ক্রেডিট নিলে তাকে আবার যুদ্ধেই পাঠানো হতো। সে যুদ্ধের নয়, বরং শান্তির লাইফ চেয়েছিল। ওইদিকে বাবার থেকে সেম অ্যান্সার পেয়ে নবিতা বিরক্ত হয়ে ডোরেমনকে সবটা বলে। তখন ডোরেমনও অবাক হয়ে টাইম টিভি বের করে দেখে যে নবিবে তো নিশ্চিন্তে ব্যাম্বুকপ্টার ইউজ করে আকাশে ঘুমাচ্ছে আর বলছে যে আকাশে ঘুমানোর মজাই আলাদা। তো বন্ধুরা, এখানে এই মজার এপিসোডটির এন্ডিং হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।